হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম দশম শ্রেণীর সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 2 এ আমাদের একটি ত্রিভুজ অঙ্কন আছে। এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজে ভূমি আর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুটি বাহুর অন্তর দিয়ে আছে। ত্রিভুজটা কীভাবে অঙ্কন করব সেখানে আমরা শিখব। ঠিক আছে, দেখো আমি এখানে প্রশ্ন অনুসারে ভূমি ধরে নিচ্ছি 8 সেমি, ডি মানে ওদের অন্তর, অপর দুটি বাহুর অন্তর 4 সেমি এবং যেই সূক্ষ্মকোণটা দেওয়া আছে এক্স তার মান হচ্ছে 40 ডিগ্রি। ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা কি করব? ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা লাইন অঙ্কন করব। যে কোনো আমরা একটা লাইন কেটে নিলাম। এবার এই কেন থেকে আমরা ভূমির মাপটা কেটে নেব। দেখো ভূমির মাপটা কেটে নিলাম, নাম দিলাম এখানে বি, এটা সি। এরপর আমরা এই বি বিন্দুতে এই এক্স ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করব, মানে এই কোণের সমান করে কোণ আমরা এই বি কোণে অঙ্কন করব। একটা বৃত্তচাপ নিলাম, সেম একই মাপের একটা বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করলাম। দিয়ে আমাদের এখান থেকে এইটার মাপটা নেবো আমরা কম্পাসের সাহায্যে। দেখো এই মাপটা আমি নিলাম, সেম একই মাপ এখানে বসে এখানে কাটলাম। দিয়ে আমরা এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা যোগ করে বাড়িয়ে দেবো। দিয়ে এইখানে নাম দিলাম আমি ই। ঠিক আছে, এবার বিই থেকে আমরা এই ডিটা কেটে নেব। এইটার নাম দিলাম বড় হাতের ডি। ডি বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করব। এরপর আমরা এখানে দেখো একটা কোণ উৎপন্ন হচ্ছে ইডিসি। এই ইডিসি কোণের সমান করে কোণ আমরা সি বিন্দুতে অঙ্কন করব। দেখো কীভাবে অঙ্কন করছি। দেখো এটা বাড়িয়ে দিলাম, এইখানে দিকে ছেদ করছে না বলে এই ই বাহুটাকে আমরা আরো বাড়িয়ে দেবো। দেখো এখানে জায়গা শর্ট বলে আমরা এই কোণটাকে মুছে দিচ্ছি।
বি বাহু আর সি থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমাদের এখানে যে মিলিত হচ্ছে, এই কোণটার নাম দিলাম, এখানে নাম দিলাম আমি এ। দেখো তাহলে আমাদের উৎপন্ন হলো একটা ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বোঝা গেল? এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। এটার অঙ্কনটা আর প্রমাণটা আমরা করব। ঠিক আছে, অঙ্কনটা কি লিখবো সেটা দেখবো, আর প্রমাণটা কি করব আমরা সেটা দেখবো আমরা। দেখো এরপর আমরা যে ত্রিভুজটা অঙ্কন করলাম সেই ত্রিভুজের অঙ্কন লিখব। অঙ্কন লেখার জন্য আমরা প্রথমে বিএফ একটা যে কোনো একটা মাপ এঁকে নিয়েছিলাম। ঠিক আছে, এই বিএফ এঁকে নিয়েছিলাম। তাহলে প্রথমে কী লিখবো আমরা, দেখো যে কোনো একটা রশ্মি বিএফ থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। প্রথমে আমরা বিএফ থেকে এ এর মাপটা নিয়ে বিসি কেটে নিয়েছিলাম, ঠিক সেটা লিখলাম। এবার বিসির বি বিন্দুতে আমরা এক্স ডিগ্রির সমান করে কোণ অঙ্কন করেছিলাম, সেটা কি লিখবো, বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স এর সমান করে সিবিই আঁকি। তাহলে এই কোণটা যেটা উৎপন্ন হয়েছে তার নাম কি, সিবি এ বা ই। ঠিক আছে, অঙ্কন করলাম। এবার দেখো বি রশ্মি, ঠিক আছে, যে আমাদের আরেকটা যে অন্তর দিয়েছিল আমাদের, এই যে এই রশ্মিটা পেয়েছি মানে এই রেখাটা পেয়েছি, এইখান থেকে আমরা বিডি মাপটা কেটে নেবো। ঠিক আছে, ডি এর মাপ, এই ডি এর মাপটা বি বিন্দুতে বসিয়ে কেটে নিলে আমাদের পাবো বিডি। সেই জন্য লিখেছি আমরা, দেখো বি রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। ঠিক আছে, এরপর আমরা ডি আর সি যোগ করেছিলাম, তা কি লিখবো, সিডি যোগ করি। এবার আমরা এই ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই কোণটার সমান করে আমরা সি বিন্দুতে অঙ্কন করেছিলাম। সেই জন্য লিখবো আমরা, দেখো ডিসি রেখা অংশের যে পাশে ই বিন্দু আছে, মানে এই পাশে ই বিন্দু আছে, ঠিক আছে, এই ই বিন্দুর যে পাশে আছে সেই পাশে আমরা এই কোণটা অঙ্কন করব। আচ্ছা, সেই পাশে সি বিন্দুতে ইডিসি সমান, ইডিসি মানে এই কোণটার, ঠিক আছে, এই কোণটার সমান করে কোণ আমরা ডিসিএ, ডিসিএ মানে হচ্ছে ডিসিএ মানে এই কোণটা অঙ্কন করবো আমরা। ঠিক আছে, এই কোণটা সমান করে কোণ আমরা এই কোণে অঙ্কন করেছি বলে আমরা লিখেছি সি বিন্দুতে ইডিসি সমান ডিসিএ অঙ্কন করি। দেখো এর অঙ্কন করার ফলে আমাদের দেখো এই যে ডি বাহু বা ডি রশ্মির সঙ্গে সি এ যে কোণটা উৎপন্ন হচ্ছে এখানে আমাদের এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দেখো আমাদের এখানে উৎপন্ন ত্রিভুজটা যেটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের দেখো এ বি সি। ঠিক আছে, এই ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, সেখানে লিখতে দেখো সি রশ্মি বি রশ্মিকে এই বিন্দু ছেদ করেছে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বোঝা গেল কীভাবে অঙ্কনটা লিখতে হবে আমাদের। এরপর আমরা এই ত্রিভুজটা যেটা এই নির্দিষ্ট ত্রিভুজ সেটা আমরা প্রমাণ করব। দেখো প্রমাণটা কীভাবে করব। দেখো প্রমাণ করার জন্যে প্রথমে আমাদের যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এ বি সি, ঠিক আছে, এ বি সি এর দেখো এর মধ্যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ডি সি। ঠিক আছে, এর মধ্যে এই একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। ঠিক আছে, এই ত্রিভুজের এ সি ডি মানে এই কোণটা, ঠিক আছে, এসিডি মানে এই কোণটা, এই যে এ সি ডি মানে এই কোণটা, ঠিক আছে, সমান হচ্ছে এ ডি সি মানে এই কোণটা। এই দুটো কোণ আমাদের পরস্পর সমান, কারণ এই ডি কোণের সমান করে আমরা সি বিন্দুতে কোণটা অঙ্কন করেছিলাম, সেই জন্য এই দুটো কোণ আমাদের পরস্পর সমান। তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। এই বাহুটার নাম হচ্ছে এডি আর এই বাহুটার নাম হচ্ছে এসি। তাহলে এডি সমান এসি, তাহলে অতএব বলতে পারি এডি সমান এসি। ঠিক, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের লিখতে পারি, দেখো আমাদের দেওয়া ছিল যে ডি হচ্ছে, এই ডি হচ্ছে দুটো বাহুর মানে অন্তর, দুটো বাহুর মধ্যে অন্তর। তাহলে কি লিখতে পারি আমরা, দুটো বাহু হচ্ছে, একটা বাহু হচ্ছে এ বি, ঠিক আছে, এ থেকে বি একটা বাহু এ বি, আর একটা বাহু হচ্ছে আমাদের এসি। ঠিক, এই দুটো বাহুর অন্তর হচ্ছে আমাদের ডি। তাহলে কি লিখতে পারি আমরা, এ বি মাইনাস এ ডি এসি সমানই আমরা কি বলতে পারি, দেখো এই এসির বদলে আমরা কি লিখতে পারি, এ ডি লিখতে পারি। কারণ কি এসি সমানই এডি, সেই জন্য এসির বদলে আমরা লিখেছি এডি। ঠিক, এবার দেখো এ বি থেকে এডি বাদ দিলে কী হচ্ছে, দেখো এ বি সম্পূর্ণ একটা বাহু, এখান থেকে যদি এডি বাদ দিই পড়ে থাকছে আমাদের এইটুকুনটা। ঠিক, এটার নাম হচ্ছে আমাদের বিডি, সেই জন্য লেখা হয়েছে বিডি, আর বিডির মানই দেওয়া ছিল আমাদের ডি। অতএব কী পেলাম, তাহলে ত্রিভুজটা আমরা যেই ত্রিভুজটা অঙ্কন হয়েছে সেই ত্রিভুজের মধ্যে কী পেলাম, বিসি সমান এ, এই বি থেকে সি হচ্ছে আমাদের এ, আর এ বি মাইনাস এসি সমান হচ্ছে ডি, আর এ বি সি কোণ হচ্ছে এক্স। তার মানে কি এই এ বি সি হচ্ছে আমাদের এই নির্দিষ্ট ত্রিভুজ। প্রমাণিত হলো, আশা করি বোঝা গেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।